এখন বাজে 5টা 40। ঘুম থেকে উঠেছি পৌনে 5টা, তখন ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তারপরে ঘরটা সব ঝাড়টার দিয়ে, বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। ও জামা কাপড়টা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আমি রাত্রে অন্য একটা নাইটি পরে ঘুমিয়েছিলাম, তারপরে চেঞ্জ করে এটা পরলাম। আর ঘুম থেকে উঠে সব বাসি ঘরটর ঝাড়টা দিয়ে, উঠোনটা ঝাড় হয়নি, ঘরটর ঝাড় হয়েছে, চলে এসেছি। ওরা ঘুমোচ্ছে, মানে আপনাদের দাদাভাই কিন্তু উঠে পড়েছে অনেক ভোরে। আর ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে ডাক দিব। আজকে ওর মর্নিং ডিউটি 6:30টায় বেরিয়ে যাবে, এই জন্য এই যে এখানে বসিয়ে দিয়েছি ওটসের রুটি। তো আজকে রুটিটা অন্যভাবে করছি, আজকে মঙ্গলবার নিরামিষ। আজকে কলা দিয়ে করছি ওটসের রুটি, মালভোগ কলা দিয়ে ওটসের রুটি বানাচ্ছি। যেহেতু নিরামিষ আর মাখানা নিয়ে যাবে, আর ভাত যদি খাওয়ার হয় তাহলে ওখানে খেয়ে নেবে, কারণ এত ভোরে ভাত নিয়ে যাবে না বাড়ি থেকে। বললো মা এগুলো করে দাও তাহলেই হবে। তো এই যে টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কলা, ওটস আর সামান্য চিনি দিয়েছি। 1-2 ফোঁটা তেল দিয়ে তারপরে করি। একদম তেল দেওয়া হয় না, শুধু তেল ব্রাশ যেরকম করে সেই রকমভাবেই করছি। কোনো তেল নেই এখানে, শুধু তেলটা লাগিয়ে দেওয়া যাতে না লেগে যায়। একটু ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন থেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আজকে ভালোই আছি সকাল থেকে। আর এখন এই যে টিফিনটা তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি, আর ছেলেকে ডাক দিব। ছেলেকে 6টার সময় ডাকবো, 6:30টার মধ্যে ও বেরিয়ে যাবে। আর বাইরে মানে পাড়া একদম নিঝুম, আমাদের গলিটা কেউ উঠেনি ঘুম থেকে। আমি উঠে ঝটপট করে কাজ করছি। এরপরে আবার ঠাকুরের কাজটা সব করতে হবে, পুজো দেওয়া আছে আজকে মঙ্গলবার যেহেতু। তো আপনাদের দাদাভাই তো জেগেই আছে, জেগে মানে ও উঠেই পড়েছে, ফোন ঘাঁটছে বসে বসে। তো সঙ্গে থাকুন, যা যা করবো সারাদিনে অল্প অল্প করে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। যে দিয়ে দিয়েছি রুটি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি মাখানা। ছেলের টিফিন রেডি, পাখিদের খাবার দিয়ে দিলাম। পাখিরা এখন আসবে, খাবার দেখলেই চলে আসবে একে একে, সব খাবার দিয়ে দিয়েছি। ছেলের আজকে মর্নিং ডিউটি, সকাল সকাল বেরিয়ে গেল। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, আজকে রোদ নেই। বেরিয়ে এলাম একটু বাইরে, ভালো লাগছে ওয়েদারটা, বেশ সুন্দর। পুরো আকাশটা একদম মেঘলা মেঘলা, সুন্দর। কত পাখি ডাকছে, এইরকম ওয়েদার থাকলে বেশ ভালো লাগে। আর সকালে ঘুম থেকে উঠেই কটমোটা রোদ্রু, বাজে লাগে একদম। কত রকম পাখির ডাক। ওই যে দেখুন ছেলে যাচ্ছে, ওই রাস্তা থেকে টোটো ধরবে। আকাশটা পুরো মেঘলা মেঘলা। সুন্দর পাখি ডাকছে। খেতে দিয়েছি, এখনো আসছে না, ওরা দেখতে পায়নি বোধহয় খাওয়ার দেখতে পায়নি। সব দিয়ে রেখেছি খাওয়া। কত ফুল পড়েছে দেখুন উপর থেকে, এই দেখুন খাবার দিয়ে রেখেছি সব, এখনো দেখতে পাইনি। দেখতে পেলে সব আসবে। কি সুন্দর ফুলগুলো।
দারুণ লাগছে। পাখিগুলো কিন্তু এখানেই আছে সব। আর এই যে দেখুন লেবুগুলো কত বড় হয়েছে, বাতাবি লেবুগুলো। এই যে দেখুন, এই কয়েকদিন একদম বড় বড় হয়ে গেছে। এই যে অনেকটা বড় হয়ে গেছে এই যে। আর এই যে কলা, এগুলো মালভোগ কলা। এই যে সব মালভোগ কলা এগুলো। যে দেখুন একজন একজন দেখতে পেয়েছে, চলে এসেছে। এই যে দেখুন আরেকজন, এই যে আরেকজন আসবে এখন। এই দেখুন খাবার দিয়েছি না, এই দেখুন কি সুন্দর। ওই যে একে একে আসছে সবাই। সুন্দর প্রজাপতিটা উঠছে। এই যে এই আসবে, খোঁজ পেয়েছে একজন একজন করে, এখন আসবে। দেখ একটু পরে আরও সবাই চলে আসবে। এই ওই যে একজন এখানে, এই যে দেখুন এটা কি পাখি, এত অন্যরকম লাগছে। কাঠঠোকরা নাকি? দেখুন এই দেখুন, এই দেখুন কতজন চলে এসেছে দেখুন। আবার মুরগি, হায় ভগবান, ওদের খাটটা মুরগি খাচ্ছে। দেখুন অবস্থাটা, এই বাবা, মুরগি খেয়ে ফেলছে সব ওদের খাবার। দেখুন কি সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন পুজো দিয়ে দিব, তারপরে করব রান্না বান্না। তো ফুলগুলো তুলে নিই, এখন অনেক ফুল ফুটেছে। গাছের থেকে কিছু কিছু করে ফুল তুলে নিচ্ছি। একটা গাছেই ফুল ফুটেছে। গতকাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি জল দিয়ে গেছিলাম গাছে, তারপরেই বৃষ্টি হয়েছে। জলও দিলাম, বৃষ্টিও হলো। এই যে ভরে গেছে ফুলে, অনেক ফুল হয়েছে সব গাছের। বন্ধুরা পুজো কমপ্লিট করে চলে এলাম, আর এখন বাজে 8:40। 8:40 বাজে, দেখাই দাও। এই যে দেখুন 8:40। পুজোটা আগে দিয়ে নিলাম, কারণ উপোস থেকে আমি পুজোটা দিয়ে দিই বাজরাঙ্গবলী সকালে। আর যেদিন পারি না সেদিন আবার রান্না টান্না শেষ করে গিয়ে তারপরে পুজোটা দিই। আমি কিছু ভাত টাত খাই না, আগে পুজোটা দিয়ে নিয়ে পরেই খাই। প্রতি মঙ্গলবারই তাই করি। আর সন্ধ্যের সময় তখন আমি হনুমান চল্লিশাটা পড়ি। এবারে রান্না বসাবো, আপনাদের দাদাভাই আবার যাবে। পুজোটা দিয়ে নিয়েছি, এখন নিশ্চিন্ত। এখন রান্না টান্না করে নিই। আজকে তো নিরামিষ, আজকে ডাল ভাজা টাজা এটা ওটা এগুলোই করব, বেশি কিছু রান্না করব না আজকে, এগুলোই করব। আর ও তো দই ভাত নিয়ে যায় প্রতিদিন দুপুরে, এই জন্য ভাবলাম যে খুব বেশি রান্না করব না। মুগ ডাল খেতে চেয়েছে, মুগ ডাল ভাজা, দেখি আর একটা কিছু যদি করি হয়ে যাবে এগুলো দিয়েই। তো চলুন আগে রান্নাটা বসিয়ে দিই।
যে ঘুম থেকে উঠে আমার সমস্ত ঘর দোর সব কমপ্লিট হয়ে গেছে, গোছগাছ করা, বিছানা টিছানা সব রেডি করে নিয়েছি ঘুমের থেকে উঠেই সব কিছু। এই ঘরটাও হয়েছে, আবার এই ঘরটাও, এটা লাইট জ্বালানো নেই, অন্ধকার। এই যে এই ঘরটাও সব একদম গুছিয়ে নিয়েছি। বন্ধুরা আজকে একদম সিম্পল রান্না করছি, আজকে বেশি কিছু করছি না। ছেলেও তো বেরিয়ে গেছে, আপনাদের দাদা ভাইও খেয়ে যাবে, দই নিয়ে যাবে, দই আর ভাত। তাহলে কি রান্না করব বলুন, একবার খাবে শুধু। আর আজকে যেহেতু নিরামিষ, তো চলুন দেখাচ্ছি কি করি। ভাত করেছি, এই যে গরম ভাত, আলু সিদ্ধ দিয়েছি এর মধ্যে। আর এখানে কি করেছি বলুন তো, সম্বাদ দেবো এখন। এখানে কাঁঠালে বিচি, দাঁড়ান দেখাই। এখানে দেখুন কাঁঠালের বীজ, এই যে, কোথায় গেলি খুঁজেই পাচ্ছি না তোদের, কোথায় লুকিয়ে আছিস। এই যে দেখুন কাঁঠালের বীজ, দেখেছেন? আপনাদের না দেখালে তো বুঝতে পারবেন না। এই যে কাঁঠালের বীজ আর কচু, মুগ ডাল ভেজে মুগ ডালের মধ্যে দিয়ে সিটি দিয়েছি। এবারে সম্বাদ দেব, তার সঙ্গে করব পাঁপড় ভাজা। এই যে পাঁপড় নিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা করব আজকে। একদম সিম্পল খাবার, একদম সিম্পল খাবার। এই যে খেতে দিয়ে দিলাম, আপনাদের দাদাভাই খাচ্ছে। আর এই যে আমিও নিয়ে নিয়েছি আমার খাবারটা। তো এই যে ডালটাকে সম্বাদ দিয়ে দিয়েছি, অল্প করেই করেছি, রাত্রে আবার তো আলাদা রান্না হয়, এই জন্য অল্প করেই করেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা, লঙ্কা, আলু সিদ্ধ, ঘি আর লবণ। আমি আজকে এটা দিয়েই খাবো, অনেক দিন পরে এরকম খাওয়া খাচ্ছি। ডালটা ভালো হয়েছে না? টেস্টি, কাঁঠালি বীজ আর কচু দিয়ে। এখন নেমে গেছে বৃষ্টি। এই বৃষ্টিটা এখন আর একটু জোরে হলে পুরো ঠান্ডা হয়ে যাবে চারিদিকটা। তবে মেঘ করে আছে, একদম পুরো আকাশে ভালোই মেঘ করে আছে। এই যে একটু বৃষ্টিতেই জল কিন্তু জমে গেছে, দেখুন একটুক্ষণ বৃষ্টি হলো কিন্তু 10 মিনিট, তাতে এই যে জল দাঁড়িয়ে গেছে। আমাদের একটু বৃষ্টি হলেই উঠোনে জল দাঁড়িয়ে যায়, ওই পাশেও দাঁড়ায় এই পাশেও দাঁড়ায়, দুদিকে জল জমে যায়। বৃষ্টি হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, এখনও ওই যে বৃষ্টি পড়ছেই। আজকে দুপুর থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে কিছুক্ষণ বন্ধ ছিল বৃষ্টি, আবার এই যে বিকেলবেলা দুপুরের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন সন্ধে লাগো প্রায়, এখন সন্ধে বাতি দিব। ফুলের কালারগুলো কি দারুণ লাগছে না সন্ধ্যের সময়, দেখতে খুব সুন্দর লাগছে কালারটা। আর এখানটা এই গামলাটা দেওয়া হয়েছে, জল পড়ে এই যে দিক দিয়ে, এই যে দিক দিয়ে জল পড়ে জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। শুভ বিকেল বন্ধুরা, দুপুরে অনেকক্ষণ বৃষ্টি ছিল না, তারপরে আবার পড়া শুরু হয়েছে 4টের পর থেকে, এখনও পড়েই যাচ্ছে। তো ছেলে তো বাড়িতে চলে এসেছে এই কিছুক্ষণ হলো, আজকে তো গিয়েছিল মর্নিংয়ে। আর এখন এই সময়টাতে আমি হনুমান চল্লিশাটা পাঠ করি। তো এখন এই যে কাপড় টাপড় চেঞ্জ করে, তারপরে আমি ধোয়া একটা কাপড় পরে হাত পা ধুয়ে সন্ধেবাতিটা আগে দিয়ে তারপরে হনুমান চল্লিশাটা পাঠ করবো। তো দেখা হচ্ছে আবার পরে, আগে সন্ধেটা দিয়ে নিই। সন্ধেবাতি দিয়ে হনুমান চল্লিশা পাঠ করে এবারে যে চা বানিয়ে চলে এলাম এই ঘরে। আজকে এই ঘরেই চা খেতে বসেছি, কারণ আপনাদের দাদাভাই যেহেতু এই ঘরেই বসেছে, এই জন্য আমিও চাটা নিয়ে এই ঘরেই চলে এলাম। এই ঘরটাতেই আমরা থাকি আর সামনের ঘরটায় ছেলে থাকে। তো এই যে এখানে আজকে মেঝেতে বসে বসে চা খাচ্ছি দুজন মিলে। এরপরে রাত্রে রান্না আছে, দেখি কি রান্না করব। এখন বাজে রাত্রি 9:30, আর রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ হলো তাও। এসে সব কিছু রেডি করে নিলাম, রান্না করব। তো কি রান্না করছি চলুন দেখাই। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই গেছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো ভাত। আর এখানে এই যে কি করব বলুন তো, পটল ভাজা করব। এই যে পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব। আর আলুর তরকারি বানাবো, এই যে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে, যেহেতু নিরামিষ এই জন্য পেঁয়াজ টেয়াজ দিচ্ছি না, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আলুর তরকারি করব। এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সঙ্গে পটল ভাজা, ডাল আছে দুপুরের, এগুলোই রান্না করব। পটলটা এই যে মেখে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে, এগুলো সব ধুয়ে নিয়েছি। তেলও গরম হয়ে গেছে প্রায়।
সব মশলাগুলো এখানে ঢেলে ঢেলে রাখলাম, তাহলে সুবিধা হবে এখান থেকে দিতে। যে গোটা মশলা এগুলো সব রেডি করে রাখলাম, আর বাকি হলুদটা এর মধ্যে রেখে দিলাম, তাহলে রান্নার সময় না সুবিধা। পটল ভাজা নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। এবারে এই যে আলুর তরকারিটা বসিয়ে দিলাম। তো এখন এই যে রাত্রিবেলা সবার ভাত নিয়ে চলে এসেছি এই ঘরে, তো সবাই মিলে খেতে বসে পড়েছি। বন্ধুরা এখন হচ্ছে খাওয়া দাওয়া রাত্রের, এখন বাজে 10:30টার একটু বেশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে। টাটা।